হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আমরা যখন কাউন্টার সেল করছি, তো কোনো কারণবশত হয়তো কাউন্টার সেল করতে করতে হয়তো পার্টিকুলার কোনো ইউজারে ডেটাটা একটা ডেটের মধ্যে ফ্রিজ হয়ে গেছে। তো তার জন্য কি হচ্ছে যে প্রেজেন্ট ডেটে আপনি বিল করতে পারছেন না, হয়তো আদার্স ইউজারে হচ্ছে, বাট আপনি কি হচ্ছে আপনার আদার্স অ্যাডমিনে আপনি বিল করতে পারছেন কাউন্টার সেল, বা আদার্স অন্য কোনো ইউজারে করতে পারছেন, বাট পার্টিকুলার হয়তো আপনার দুটো থেকে তিনটে ইউজারে হয়তো আপনাকে দেখাচ্ছে ডেটা ফ্রিজ। তো তার মানেটা হচ্ছে পার্টিকুলার কোনো ডেটে ওই কাউন্টার সেলটাকে ফ্রিজ করা হয়েছে, যার জন্য আপনি কি নিজে এন্ট্রি করতে পারছেন না কাউন্টার সেল। তো আজকের এই ধরনের প্রবলেম যদি আপনারা যদি কোনো রকম ভাবে ফেস করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা ভেরি মাচ ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটা ভালো করে দেখবেন, এবং ভিডিওটা কিন্তু আপনি ভালো করে দেখবেন এবং অর্থাৎ শিখে রাখবেন, যাতে পরবর্তী সময় যদি কখনো আপনারা যদি এই ধরনের প্রবলেম যদি ফেস করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু প্রতিটা মুহূর্তে আপনাকে হেল্প করবে। ঠিক আছে, যে কিভাবে আপনি ডেটা ফ্রিজ থেকে কিভাবে নিজেকে বা সফটওয়্যারকে কিভাবে আপনি আহ, যাতে রেকটিফিকেশন করে যাতে কন্টিনিউ বিলিংটা করে যেতে পারেন, তার পুরো প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। আমি আরো একবার জানিয়ে রাখছি যে আজকের মেইন টপিক হচ্ছে যে কাউন্টার সেলে আপনি ইউজার ওয়াইজ যখনই কাউন্টার সেল করতে যাচ্ছেন, সেখানে একটা অপশন দেখাচ্ছে যে ডেটা ফ্রিজ বলে অপশন দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে দেখাবো যে ডেটা ফ্রিজ অপশন থেকে কিভাবে আমরা রেহাই পাবো, যাতে কন্টিনিউ যাতে আমরা ইউজার ওয়াইজ বিলিং যেন করে যেতে পারি। তার সলিউশনটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা থেকে হেল্প পাওয়ার জন্য আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা কি করছি, ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, এখানে আসছে আমরা কাউন্টার সেল বলে অপশন আছে, অল্ট এ, শর্টকাট হচ্ছে অল্ট এ। যে আমি এখানে দুটো কাউন্টার সেল করেছি, দেখুন এখানে দুটো কাউন্টার সেল করেছি, অর্থাৎ যেই ডেটে ফ্রিজ হয়েছে, যেই ডেটে সিস্টেমে ফ্রিজ হয়েছে, সেই ডেটের আপনি যে কোনো জিনিস আপনি চেঞ্জেস করতে পারেন, যে কোনো জিনিস কিন্তু আপনি চেঞ্জেস করতে পারেন। ওকে, বাট আপনি কিন্তু আজকের ডেটে কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ দেখুন ডান দিকের কোণায় দেখাচ্ছে ফ্রিজ আপ টু বলে আপনাকে শো করছে, যে ফ্রিজ আপ টু 2-3-2024, অর্থাৎ এই ডেটাটাকে ফ্রিজ করা হয়েছে 2-3-2024 পর্যন্ত ফ্রিজ করে রাখা হয়েছে পার্টিকুলার ইউজার। এবং আমি যদি সাপোজ এই যে এগুলোকে যদি একবার ডিলিট করে দিই, কাউন্টার সেলটা যদি ডিলিট করে স্কেপ করে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আমি যদি অল্ট এ বাটন প্রেস করি, দেখুন যখনই ঢুকতে যাচ্ছি তখনই কিন্তু আমাকে দেখাচ্ছে ফ্রিজ আপ টু 2-3 ফ্রিজ করে রেখেছে না ডেটাটা। তো এই ডেটাটাকে যে ফ্রিজ করে রেখেছে, এই ফ্রিজ ডেটা থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন, কিভাবে যাতে আপনার পার্টিকুলার ইউজারে যদি এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন, তাহলে কিভাবে এই প্রবলেমের কিভাবে সলিউশন আসবে। তো বারংবার বলছি ভিডিওটা ভালো করে দেখবেন, এবং এই ধরনের প্রবলেম যদি আপনাদের যদি প্রবলেম ফেস হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটা দেখুন, ভিডিও থেকে শিখুন, এবং আপনি আপনার সফটওয়্যারে প্রকৃতভাবে ইউটিলাইজ করুন। দ্যাটস অল। তো এরপর আমি দেখাবো কিভাবে সলিউশনটা পাওয়া যায়। ধরুন এখান থেকে স্কেপ করছি, স্কেপ করে আমরা সবার প্রথমে চলে যাব মাস্টার্সে, মাস্টার্স থেকে চলে যাব পাসওয়ার্ড এন্ড পাওয়ার। তার আগে জানিয়ে রাখি, যদি কোনো পার্টিকুলার ইউজারে থাকেন, সেই ইউজার থেকে তো আপনি এই অপশনটা পাবেন না, পাসওয়ার্ড এন্ড পাওয়ারটা পাবেন না। তখন আপনাকে কি করতে হবে, সুপারভাইজার আইডি দিয়ে লগইন করতে হবে। সুপারভাইজার আইডি দিয়ে কিন্তু লগইন করতে হবে। তার জন্য কি করতে হয়, এই মতো অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ বাটন প্রেস করবেন। যেহেতু আমার এখানে কোনো আইডি পাসওয়ার্ড নেই, তাই আমি কোনো কন্ট্রোল ইউ দিয়ে কিছু করছি না, ঠিক আছে। বাট আমি যদি করে থাকি, তাহলে কিন্তু সফটওয়্যার আমাকে দেখাবে, সেটা আমি তাহলে ম্যানুয়ালি একবার করে দেখাচ্ছি। তার জন্য মাস্টার্স থেকে পাসওয়ার্ড এন্ড পাওয়ারে গিয়ে দেখুন এখানে দেখাচ্ছে যে ডোন্ট আস্ক অপারেটর আইডি এন্ড পাসওয়ার্ড। যদি আপনাদের আইডি পাসওয়ার্ডের প্রয়োজন না থাকে, তাহলে কিছু বলবেন না, যেরকম অ্যাজ ইট ইজ আছে চলতে থাকবে। যদি মনে হচ্ছে আমি তৈরি করতে চাইছি, তখন আপনি কি করবেন, এখানে ডান দিকে হচ্ছে F8 বাটন প্রেস করবেন। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এনেবল অপারেটর পাওয়ার, ইয়েস করে দেবেন। দিয়ে আপনাকে আগে সুপারভাইজার আইডি এবং পাসওয়ার্ডটা বসাতে হবে, যে কিন্তু কন্ট্রোল রুমের প্রত্যেকটা সেটিংস কিন্তু শুধুমাত্র সেই এনেবল করতে পারবে, সেই কিন্তু সবকিছু চেঞ্জেস করতে পারবে। তো এমন একটা আইডি দেবেন, যে আইডি আপনি আপনার ডায়েরিতে লিখে রাখবেন, আপনি নোটপ্যাডে লিখে রাখবেন, যেগুলো ভুলে গেলে কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন। ঠিক আছে, কারণ সুপারভাইজার আইডি কিন্তু এমন একটা আইডি পাসওয়ার্ড, যে আইডিতে কিন্তু সব রকম পাওয়ার থাকবে, সব রকম। ঠিক আছে, তো এই সুপারভাইজার আইডি সাপোজ আমি দিয়ে দিচ্ছি এখানে মার্ক বলে দিচ্ছি, MARG মার্ক দিয়ে এন্টার করলাম।
দেন পরে আমি একটা ইউজার বানাতে পারি। এখানে ইউজার কিভাবে বানাবো, F2 করব, করে আমি 001 দিচ্ছি, 001 দিচ্ছি, দিয়ে যদি আপনার মনে হচ্ছে যে আপনি সুপারভাইজার আইডির পাওয়ারটাই আপনি এখানে দেবেন, তাহলে আপনি এখানে লিখে দিন marg mark, দিয়ে আপনি এখানে ইয়েস করে দিন, ইয়েস করে দিয়ে এন্টার করুন, এন্টার করে এসকেপ করুন, সেভ করে দিন। তাহলে আপনার দেখুন অটোমেটিক্যালি আপনার কিন্তু দুটো ইউজার হয়ে গেল। দেন আপনি যদি আবার F2 করেন 002 এন্টার 002, কপি ফ্রম পাওয়ার আইডি, অর্থাৎ আপনি সাপোজ আপনার এখানে দুটো তিনটে চারটে হয়তো আইডি করা আছে, তো কার পাওয়ারটা আপনি এই 002 তে দিতে যাচ্ছেন সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন তার আইডিটা। সাপোজ আমি চাইছি 001 এর পাওয়ারটা এখানে বসাতে, আর এখানে ইয়েস করে দেব, ইয়েস করে এসকেপ করলাম, সেভ করে দিলাম, তাহলে আমার তিনটে আইডি হয়ে গেল। ঠিক আছে, দেন আমি কি করব, এসকেপ করব, স্কেপ করে ইয়েস করে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে এমতো অবস্থায় আমি কি করব, সুপারভাইজার আইডিতে আমি লগইন করব। তার জন্য কন্ট্রোল ইউ করব, করে কিবোর্ড থেকে marg mark এন্টার, marg mark দিয়ে ঢুকে যাচ্ছি। ঢুকে গিয়ে আমি কি করব, এখানে দেখুন মাস্টার্স, আচ্ছা আমি তো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড বানিয়েছি, আমি এখানে কি করব, কন্ট্রোল ইউ বাটন প্রেস করব, কন্ট্রোল ইউ বাটন প্রেস করব, 001 001, আমি 001 দিয়ে একটা কাউন্টার সেল করি। তার জন্য আমি চলে যাব ট্রানজাকশন সেল, এখানে আসবো কাউন্টার সেল। যে কাউন্টার সেলে যাচ্ছি দেখুন ফ্রিজ আপ টু কিন্তু করা আছে। ঠিক আছে, 001 ও ফ্রিজ আপ টু দেখাচ্ছে, স্কেপ করছি, কন্ট্রোল ইউ বাটন প্রেস করছি, 002 002, আবার কাউন্টার সেলে যাচ্ছি, অল্ট এ বাটন প্রেস করে দেখুন এখানেও কিন্তু ফ্রিজ আপ টু দেখাচ্ছে। তাহলে এই ফ্রিজ আপ টু আমি পার্টিকুলার দুটো ইউজার থেকে কিভাবে আপনি রিমুভ করবেন, কিভাবে ফ্রিজ আপ টু থেকে রেহাই পাবেন, তার জন্য সলিউশন হচ্ছে আপনাকে সুপারভাইজার আইডি দিয়ে আগে লগইন করতে হবে। তার জন্য এই এমতো অবস্থায় এই মেইন মেনুতে থাকাকালীন কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ বাটন প্রেস করবেন, লিখে দেবেন হচ্ছে marg mark এন্টার, marg mark এন্টার করে ঢুকে গেলেন। গিয়ে মাস্টার্স, নিচে আসবেন পাসওয়ার্ড এন্ড পাওয়ার অপারেটরস, এইখানে আপনি 001 এ চলে যাবেন, গিয়ে এখানে লিখবেন modi মডিফিকেশন, লিখে এখানে অ্যাকসেপ্ট করবেন। যে অ্যাকসেপ্ট করছেন দেখুন অল অ্যাকাউন্টিং এন্ড বিলিং মডিফিকেশন, এইখানে যদি আপনার কোনো সংখ্যা যদি বসানো থাকে, কোনো সংখ্যা দেখুন এখানে দেওয়াই রয়েছে, কোনো সংখ্যা যদি বসানো থাকে, দেখেছেন 2 মিনিটস 3 আওয়ার্স, অর্থাৎ যেখানে আমার ফ্রিজ করে রাখবে, তো এইখানে যদি কোনো সংখ্যা যদি বসানো থাকে তাহলে আপনি অবশ্যই ইমিডিয়েটলি সেটাকে মুছে দেবেন। আমি ডিলিট করে দিলাম, দিয়ে একবার এন্টার, আর একবার এন্টার, একবার স্কেপ, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলাম, বেরিয়ে গেলাম স্কেপ করে, গিয়ে কন্ট্রোল ইউ 001 গিয়ে এবার আমরা কন্ট্রোল ট্রানজাকশনে যাব, সেলে যাব, আমরা কাউন্টার সেলে যেই যাচ্ছি এন্টার করব। এবার দেখুন আরামসে আপনি কিন্তু আপনার কাউন্টার সেল কিন্তু করতে পারেন, আপনাকে আর কেউ আটকে রাখবে না। হলো, এটা কিন্তু কোন রকম কোনো সেভ করতে হয় না, অটোমেটিক সেভ। স্কেপ করলাম, শিওর টু ইয়েস করলাম, কন্ট্রোল ইউ বাটন প্রেস করলাম, 002 এন্টার, 002 দেখে নেব 002 তেও কি সেম প্রবলেম হচ্ছে কিনা, অল্ট এ, হ্যাঁ 002 তেও কিন্তু আমার সেম প্রবলেম হচ্ছে, ফ্রিজ আপ টু করা রয়েছে। ঠিক আছে, দেন আমরা এখান থেকে স্কেপ করব, সেম ভাবে আমাদের কি করতে হবে, কন্ট্রোল ইউ লিখে আমাকে মার্ক marg মার্ক সুপারভাইজার আইডি দিয়ে লগইন করতে হবে, জাস্ট এন্টার করে করে বেরিয়ে যাব, গিয়ে মাস্টার্স মার্ক সেট পাসওয়ার্ড এন্ড পাওয়ার, কোথায় কত নম্বরে ছিল 002 তে লিখে দেব মডিফিকেশন, মডিফিকেশন দিলাম, দিয়ে এই যে বক্স, এই যে সংখ্যাটা রয়েছে এটাকে আপনারা মুছে দেবেন, মুছে দিয়ে একবার দুবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস ইয়েস করবেন, আর একবার স্কেপ করবেন, এখানে কন্ট্রোল ইউ 002 দিয়ে লগইন করুন, লগইন করে অল্ট এ বাটন প্রেস করে কাউন্টার সেল করুন, এবার কন্টিনিউ। এবার আপনাকে করতে দিচ্ছে তো 100% কিন্তু আপনাকে করতে দেবে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি, আপনাদেরকে দেখাতে পেরেছি যে আপনার সফটওয়্যারে যদি কোনো কারণবশত কাউন্টার সেল করার সময় যদি কোনো পার্টিকুলার কোনো ইউজারে দেখায় যে ডেটা ফ্রিজ বলে যদি কোনো প্রবলেম যদি ফেস করে থাকেন, তাহলে অবশ্যই
আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাতে পেরেছি যে সলিউশনটা কিভাবে করতে হয়। তো আজকের এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাতে সবার প্রথমে নতুন নতুন নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নম্বর হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নম্বর হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি আপনাদের উপকারে লাগে বা উপকারে আদৌ লাগছে কিনা তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।